অনেকদিন আগের কথা। একটি শান্ত গ্রামের একটি ছোট্ট বাড়ি। এই বাড়ির সামনেই ছিল একটি বড় গাছ, আর সেই গাছটিতে থাকতো সুন্দর একটি পাখি। পাখিটি বাড়ির চারপাশ সবসময় দেখে রাখতো। একদিন দুপুরবেলা একটি পাজি শিয়াল খাবারের খোঁজে বাড়ির সামনে এসে হাজির হলো। পাজি শিয়ালটার নজর পড়লো মোটা মুরগিগুলোর উপরে। তার মধ্যে পাহারায় থাকা কুকুরটি টের পেয়ে যায়। কুকুরটি ঘিউ ঘিউ করে চিৎকার করতেই পাজি শিয়াল সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৌড়ানি খেয়ে এসে শিয়ালটি ভাবলো, না, এই পাজি কুকুরটা তো আর একটু হলে ধরে ফেলছিল। আমাকে দিনে নয় রাইতে যাইতে হবে, যেভাবেই হোক এই মুখটাকে আমাকে খেতেই হবে। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে, শিয়ালটি চুপি চুপি ঢুকে পড়লো ওই বাড়ির ভিতরে। আরে বাহ, এটাই সুযোগ, এই সময় সবাই ঘুমিয়ে ব্যস্ত। গাছের উপর থেকে সবকিছু নজর রাখছিল। এই ধর 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 শিয়ালটারে ধর 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 শিয়ালটারে ধর, মায়ের হাড্ডি ভাঙ। তারপর থেকে শিয়াল কখনো আর ওই বাড়িতে আসেনি। সবচেয়ে বড় কথা হলো সবাই মিলে একতা থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। অনেকদিন আগের কথা। পাহাড়ের নিচে মাঠের সাইডে বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলে একটা টুনি বাস করত। টুনির স্বামী মারা যাওয়ার পর থেকে টুনি বাসায় সবসময় একাই থাকতো, কারো বাসায় যেত না। টুনি কিছুদিন পর 4টি ডিম দিল। অনেকক্ষণ হলো ডিমগুলো তো পা দিতেছি, খিদেও লেগেছে, একটু পাশের জঙ্গল থেকে খাবার খেয়ে আসি। এই বলে টুনি ডিমগুলোকে বাসায় রেখে পাশের জঙ্গলে খাওয়ার উদ্দেশ্যে চলে গেল। টুনির বাসার পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। শিয়াল টুনির বাসাটি দেখে থেমে যায়। আরে, এখানে তো দেখছি একটা পাখির বাসা, তাতে আবার ডিমও আছে। পাখিটা কত বোকা, এত নিচে আবার কেউ বাসা বানায় নাকি? ডিমগুলো দেখে লোভও ধরেছে, কিন্তু এখন ডিমগুলো খাবো না। ডিমগুলো থেকে বাচ্চা বের হোক, তখন খাবো। এখন খেলে পেটও ভরবে না। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়।